কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই দেখো সকাল সকাল আমি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, শ্যাম্পু করার পর আমি চাদর গায়ে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো একদম সব কাজ শেষ। এবার খাওয়া। আর একটা জিনিস আছে, সেইটা কি বলবো সঙ্গে থাকবো, অবশ্যই বলবো। তো আজকে হচ্ছে বড়মশাইকে আমি ধরেছি যে চলো আজকে একটু ঘুরতে যাবো। তো আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে কী করতে হবে, ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা দেখতে গেলে আমার চ্যানেলে যেতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন বেলটাকে অন করে রাখতে হবে, যাতে আমি প্রত্যেকটা ভিডিও দেখতে পাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে। তো আজকে যেহেতু সানডে আর আমার বরমশাইয়ের ফরমাইশে আজকে তৈরি হয়েছে চিকেন, তাও আবার মেথি চিকেন। হ্যাঁ, এই মেথি চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল। আর তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি এই রেসিপিটা তোমাদের দেবো। আর এছাড়াও আমি আরেকটা জিনিস বানিয়েছিলাম, সেটা হচ্ছে আমার বরের জন্য ভেবেছিলাম একটু পিঠে বানাবো, যেহেতু শীত পড়ে গেছে। আর আমি যেহেতু দিল্লিতে থাকি, তো এখানে এইসব পাওয়া খুব মুশকিল। তো আমি বাড়িতেই দেখো 2-3 রকমের পিঠে বানিয়ে নিয়েছি। একটা পাটিসাপটা বানিয়েছি, একটা মিষ্টি টাইপের বানিয়েছিলাম, আর কিছুটা আমি রেখে দিয়েছিলাম ভাপা পিঠে করব বলে। তো সেইটার হয়ে ওঠেনি, তো দেখি কোনো দিন করলে অবশ্যই শেয়ার করব। এই দেখো চিকেনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। আর মেথি চিকেনটা খুব সুন্দর হয়েছিল সত্যি। আর ওই দেখো এদিকে একটু দুধ পুলি টাইপের করেছিলাম, দুধ পুলি না, অ্যাকচুয়ালি এটাকে ক্ষীর পুলি বলে। আর এদিকে ছিল স্যালাড, আমার বড়মশাই রুটি, আর আমার ছিল এগ বিরিয়ানি, মতলব ডিমের বিরিয়ানি। তো আজকে এই লাঞ্চটা করব। আর এই দেখো লাঞ্চ থালি রেডি। তোমরা মনে করো না যে আমার বরের পাতে ডিম নেই, আলু নেই। অ্যাকচুয়ালি আমার বরমশাই দিয়ে দিয়েছে, বলছে তুমি খাও, আমি রুটি খেতেই ভালো পারি। আর আমার বরমশাই রুটি খেতেই ভালোবাসে। তো চলো আমি খেয়ে নিই। আর অ্যাজ ইউজ আমার বরমশাই আমাকে খাইয়ে দেয়। আর সত্যি কিন্তু চিকেনটা ভালো হয়েছিল, একটু ঝাল লাগছিল, স্পাইসি, কিন্তু খুব মজা হয়েছিল। আমার বরমশাই তো প্রথমে খেতে চাইছিল না, ও বলছে মেথির সাথে আবার কিরম কম্বিনেশন। তো আমি যখন করে দিলাম তখন কিন্তু ওনার ভালো লাগলো। তো এই দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি। আর আমার বড়মশাইয়ের পিছনে লেগে যাচ্ছি তখন থেকে। আমি বলছি দেখো এই দেখো, ও বলছে তুমি খাচ্ছ না, নাটক করছো। আমি বলছি দাঁড়াও, আমরা ইউটিউবার না, আমাদের এরকম করেই খেতে হয়। তো এই করতে যাই হোক, চলো আমরা খেয়ে নিয়েছি। এবার খেয়ে দিয়ে আমরা বেরোবো। আমরা কোথায় বেরোবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু লেট হয়ে গেছিলো, কারণ সন্ধে হয়ে আসছিলো বলে আমি বড়মশাইকে বললাম যে তাড়াতাড়ি চলো। আর এই সময় সূর্যটা ডোবাটা এত সুন্দর ছিল, অমাবস্যা, কিন্তু সূর্যটা যে যা ব্যাপক লাগছিল না, লাল আর কালো কম্বিনেশানে, আমি ফোনে ক্যামেরা তুলতেই পারলাম না। অ্যাকচুয়ালি যদি আইফোন হতো মনে হয় উঠে যেত, কিন্তু আমাদের নর্মাল ফোনে আর কি উঠবে। তো চলো আমরা আমাদের দরকারে যেখানে আসবো। কিন্তু আসার সময় কি হয়ে গেছে একটা বিপদটা হচ্ছে আমাদের যেতে যেতে গাড়ি হয়ে গেছে পাংচার। তো গাড়ি এখন নিয়ে এসছে গ্যারেজে, পাম্পে, সেখানে হবে গাড়ির লিক সারানো হবে, পাংচার সারানো হবে। যেহেতু আমাদের গাড়ির পাংচারটা একদম আমার গন্তব্যের কাছে হয়েছিল, তো আমি পায়ে হেঁটে চলে এসেছিলাম। এটা হচ্ছে মঙ্গল মহাদেব, বিড়লা কানন, যেখানে আমি প্রায় এসে থাকি। আর এই জায়গাটা কিন্তু সত্যি ভালো লাগে। আগে না আমার বড়মশাই যখন আমাকে রোজ নিয়ে আসতো, তো আমি একটু খুব হয়ে যেতাম যে তুমি প্রত্যেক রবিবার একই জায়গায় নিয়ে আসো। কিন্তু কন্টিনিউয়াসলি অনেক দিন যখন এখানে আসিনি, তো ভেতরে একটু অন্যরকম ফিল ছিল। তো আমি জোর জবরদস্তি বড়মশাইকে বললাম তো তুমি আজকে আমাকে শিব মূর্তিই নিয়ে চলো, আমি ওখানে যাবো, কারণ এখানে পরিবেশটা এত সুন্দর। আর এখন যেহেতু শীতকাল পড়েছে, তো প্রচুর লোকের ভিড় হয়। আর সানডেতে তো খুবই ভিড় হয়। আর আমরা যখন এসেছি অলমোস্ট অনেকটা সন্ধে হয়ে এসেছিলো, কিন্তু এখানে মোটামুটি 3-4টে থেকে ভিড় হওয়া শুরু হয়। তো আমি এখানে বসে আছি, কী করবো, বরমশাই ওখানে লিক সারাচ্ছে, আর আমি বসে এই দেখো ফ্লাইটের ছবি তুলছিলাম। আমরা যতই বড় হয়ে যাই কি বলবো, তো এই জিনিসগুলো কিন্তু আমরা কোনো সময় মিস করি না। আর দেখো ভগবান দেখতে পাচ্ছ, রাম আর সীতা, মহাদেব, আর এখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছিল, ভিডিও বানাচ্ছিল নিচে দাঁড়িয়ে পায়ের কাছে। তার ভাবো কত বড় মহাদেবটা, লোকগুলো কতটুখানি লাগছে। আর এইদিকে হচ্ছে রাধা কৃষ্ণ। হ্যাঁ, আর আমি কি করেছি, আমি তখন বললাম আমি যেহেতু বড়মশাই আমাকে বলেছি তুমি গিয়ে বসো, আমি লিকটা সারিয়ে নিয়ে আসি। তাই আমি বললাম তাহলে আমি এক কাজ করি, তাহলে আমি গিয়ে বসি এক জায়গায়, নাহলে তো খুঁজে পাবে না। তাও ওনার আমাকে খুঁজে পাচ্ছিল না, ফোন করে বলছে কোথায় বসেছে। আমি কিন্তু একদম সামনের দিকে বসে, যাতে ওনাকে খুঁজতে বেশি কষ্ট করতে না হয়। তো অনেকক্ষণ ধরে বসে আছি, আসছেই না। আমার কিন্তু বিরক্ত লেগে যাচ্ছে, ভালো লাগছে না, লোকজন সব চলে যাচ্ছে। কিন্তু কি করব, বিপদ যখন আসে তখন কি আর বলে কয়ে আসে। তাও তো ভালো আমরা যেখানে আসা সেখানে কাছাকাছি ও পাংচার সারানোর জায়গা পেয়ে গিয়েছিল, তাই অসুবিধা হয়নি, নাহলে কিন্তু
সমস্যা হয়ে যেত। তো কিছুক্ষণ পর আমার বর চলে এসেছিলো, আর এই দেখো আর একটা ফ্লাইট যাচ্ছে। আমি না পুরো বাচ্চা হয়ে যাই, যেমন ছোটোবেলায় ফ্লাইট দেখলে টাটা করি সেই রকম, তো ওই রকমই অবস্থা। এই দেখো বরমশাই কিন্তু চলে এসেছে। তো আমাকে বললো যে কতক্ষণ ধরে বসে আছে, যে অনেকক্ষণ ধরে বসেছি, চলো কারণ সন্ধে হয়ে এসেছে, একটু ঘুরে নিই, কারণ আমরা না একবার তো পরিক্রমা করি। বরমশাই তো হেঁটে হাঁপিয়ে গেছিলো, তো হাঁটিয়ে গাড়ি নিয়ে গেছিলো। তো আমি আর বরমশাই মানে চলো তাহলে একটা ঘুরে নিই। তারপর বলছেতেই তোমাকে চলো আজকে তুমি ঘুরো, আমি ভিডিও বানাচ্ছি। মানে ফার্স্ট টাইম ও নিজে থেকে বলছে চলো আমি ক্যামেরা করে দিচ্ছি। আর আমি বলছি তুমি ক্যামেরা করতে পারবে না, বলছে না আমি করবো, তুমি যাও। আচ্ছা এইবার তোমরা বলো আমি কি রোগা লাগছি না মোটা লাগছি। আমার বরমশাই বলছে তুমি কিন্তু আগের থেকে একটু রোগা হয়েছে, জানি না আমি রোগা হয়েছে কিনা, বাট আমি আমার বরমশাইকে বলছি যে তুমি পারবে না ঠিক মতন ক্যামেরা করতে, তুমি দাও। বলছে না আমি ঠিক মতন ক্যামেরা করবো, আর তুমি আগে দেখো তো তুমি কিন্তু অন করেছো কিনা। বলছে না আমি অন করেছি। আর আমি বলছি তুমি কিন্তু, কারণ উনি তো আগা করে ভুলভাল করে ক্যামেরা, সেটা তো তোমরা ভালো মতনই জানো। তো যাই হোক আমরা পরিক্রমা করতে কিন্তু সন্ধে হয়ে গেছিলো। এর মাঝখানে আমরা দুটো গানের শ্যুট করেছি, সেটা অবশ্যই এই গানের ভিডিওগুলো আসবে। আর এই দেখো আমার বরমশাই পুরো বাচ্চা হয়ে গেছে, আর তাই ভিডিও দুটো শ্যুট করতে একটু টাইম লেগে গেছিলো, তাই জন্য অন্ধকার হয়ে গেছিলো। আর শীতের সন্ধ্যা না হঠাৎ করে হয়, সেই রকমই আমরা যখন মন্দিরে আমরা ভিডিও শ্যুটটা শুরু করলাম, একটা গানের শ্যুট করার পরেই সঙ্গে সন্ধে হয়ে গেল। আর সেই টাইমে শ্যুট করাটা খুব মুশকিল হয়ে যায়, যেহেতু কোনো লাইট বা ফ্ল্যাশ ছিল না। তো অনেক কষ্টেই করেছি ভিডিওটা, সেগুলো খুব তাড়াতাড়ি আসবে তোমাদের কাছে। আর এই দেখো মহাদেব এত সুন্দর লাগছিল না, এত সুন্দর কি বলবো, আমার কিন্তু দারুণ লাগছিল, দারুণ। আর রাতের সিনটা একটু অন্যরকমই হয়। আর এই দেখো ইনি তো মানে মজা পেয়ে গেছে, ঠান্ডায় একটু গাটাও গরম করছে, যেহেতু একটু খেলাধুলা করার মানুষ তো একদমই সময় পায় না, তো এখানে এসে তো একটু সময় পায় আর একটু মজা নেয়। আর এই দেখো উনি কী দেখেছে, উনি একটা ব্যাঙ দেখেছে, সেইটা ক্যামেরা করছে। আমি বলছি পিউ ব্যাঙ দেখেছি। আমি দেখো আমরা তো ছোটোবেলায় ব্যাঙ দেখি, আর আমরা তো সাধারণত গ্রামের মেয়ে, আর আমরা তো পুকুর নালায় অনেক ব্যাঙ দেখেছি, ওরা না ব্যাঙ দেখেনি। তো এই ব্যাঙটা দেখে না ও খুব মজা নিচ্ছিল। তো চলো একটু সুন্দর একটু জিনিস দেখাই। এটা হচ্ছে মহাদেবের ওখানে না মানে একটা মানে জ্যোতি বলে, জ্যোতি ধরিয়েছিল, এত ভালো লাগছিলো না। এখানে সুন্দর একটা গান হচ্ছিলো, চলো গানটা একটু শোনো, তাহলেই বুঝতে পারবে কীরকম গানটা। এখন যাচ্ছি তো এটা হচ্ছে মন্দির, এই দেখো। अब मैं ऐसे उलट के गिर जाऊं। देखो तो আমরা এখন যাচ্ছি, দেখ নাও এটা হচ্ছে মন্দির, আর এটা হচ্ছে আমরা, এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে গাড়ি দিচ্ছে। যেহেতু জায়গাটা মন্দির ছিল, তাই সেখানে কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তো আমার বড়মশাই বললো তুমি তো খাচ্ছ না সেরকম, ডায়েট ফাইট করছো, আর একটা দিন যখন আমরা খাচ্ছি তাহলে একটু ভালো করেই খেয়ে নিই। তো যেহেতু সকালে বিরিয়ানি খেয়েছি, তো বলছে রাতে একটু মোমো খাওয়াই যায়। তো আমি বললাম দেখো না আমি খাবো না, তো মন তো বলছিলো খাবো। তো বড়মশাই বললো ঠিক আছে চলো, বেশি খেতে হবে না, আমি নিচ্ছি, আমার কাছ থেকে 2-3 পিস খেয়ে নেবে। আরে বাবা যখন বলেছে তখন কি আর ছেড়ে দেওয়া যায়। তো আমরা কি করলাম, একটা স্টিম পনির মোমো নিয়ে নিলাম। আমি বললাম যে ঠিক আছে তুমি নাও, তোমার কাছ থেকে আমি 2-3 পিস খেয়ে নেবো, আলাদা প্লেট নিতে হবে না। আর এখানে চাটনি দেয় আর মেয়োনিজ দেয়, দেখো চাটনি আর মেয়োনিজ দিয়েছে। তো মোমো খেয়ে আমরা কী করছি, সোজা বাড়ি চলে এসেছি, কারণ রাত্রির হয়ে গেছিলো প্রথমেই বললাম। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি না শোয়ার টাইম হয়ে গেছে, এবার শুয়ে পড়ি, আর ভালো লাগছে না। আজকে কিন্তু অনেক ঘুরেছি, খুব মজা করেছি, অনেক দিন পর বাইরে গিয়ে ভালো লাগলো। আর এদিকে কিন্তু আমার খুব জোরে ঘুম পেয়ে গেছিলো, আমার একদম আর ভালো লাগছে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, এভাবে আমার পাশে থাকবে। দেখাবে আবার অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।